আব্বা, তোমার কি মন খারাপ? তো সত্যি কাবিন না মা। এখন থেকে 6 মাস আগে ঠিক ফেব্রুয়ারি 14 তারিখে আপনার ছেলের সাথে আমার কাবিন হয়েছিল। সাথে আমার 2টা বান্ধবী আর তার 2টা বন্ধুও আসিল। আমার বন্ধুর বড় ভাইও আসিল। আপনি যদি চান তা করে আমি ডাকাইতে পারি। কোনো দরকার নাই, যা দুর্ঘটনা ঘটার তো আমার ঘটেই গেছে। কিন্তু আমি এখন চিন্তা করতেছি তোমার শ্বশুরে আমি এই সংবাদ কেমনে দিব, এটা মনে পড়লে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। না 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 আম্মা, তুমি এই চিটারে বিশ্বাস করো না, তুমি এই চিটারে বিশ্বাস করো না। আমি ওর চিনি না, আর বিয়া করবো তো দূরের কথা। এই চিটার করা চিটার, আমি বাড়ি থেকে বাইরো বাইরো। এই তুমি আমারে তুই কইরা কইরা চুকি লাগা, সকাল থেকে তো ভালোই ছিল, এখন তোমার কি হইছে? এখন আমার কি হইছে? আল্লাহ রে, আমার যে কি হইছে আমি নিজেই তো বুঝতে পারতাছি না। বোন কি চাস? টাকা লাগবো, কত টাকা লাগবে সব আমি দিব। তুই খালি বাড়ি থেকে জাগা, আমাকে মান সম্মান সব কিন্তু নষ্ট হয়ে যাবো। এই হারামজাদা, তুই টাকা পাবি কই? হ্যাঁ, তুই বিয়া করে বউ আইন না, এখন বউ তুই টাকা দিয়ে বিদায় করতে চাস না? এই খাস তো বাপের হোটেলে, তুই কি কামাই করাস? টাকা পাবি কই? আম্মা, আমি একটু বিপদের ভিতরে পড়ছি, তুমি বুঝতে পারতেছো না? আমার তখন তুমি সাহায্য করবা। সত্যি কিন্তু এই মেয়ের আমি চিনি না। আপনার ছেলের কথা শুনছেন মা? আর কি দেখাইলে সে স্বীকার করবো আমি তার বিয়া করাবো? কাবিন নামা দেখাইলাম, আপনার শাড়ি আমি পরছি তাও দেখাইলাম, তার লেগে এত মজার মজার রান্না করছি তাও কইছি আপনারে। আর কি করতে হইব কোন তো? আপনি তো একজন মা, আপনার সামনে কি তার একান্ত মুহূর্তের কথাও শেয়ার করবো? থামো, আমার বোঝা হয়ে গেছে। তুই ওরে বিয়া করছস, এইটা তোমার বাড়ি, বউ তুমি এই বাড়িতে থাকবে, এটা এবার ফাইনাল। আরে আম্মা কি কইতাছো? আম্মা এই মেয়ে এই বাড়িতে থাকবো? আম্মা তুমি কিন্তু নিজের ছেলের থেকে বাইরের একটা মেয়ের বেশি বিশ্বাস করতেছো, এটা কিন্তু তোমার ভুল হইতাছে। একেবারে চুপ করে থাকবি, একটা কথা কবি না। এই তোর পেটে আমি ছিল, তুই আমার পেটে হইছস। হ্যাঁ, আমি যা কইছি হেইটাই হইব। তুই এখন তাড়াতাড়ি খাইতে যা। বউ চলো রামতে যাই। আম্মা আপনার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। আপনার ছেলের বহন আইসা পড়ছে না, আপনি যদি এখন রান্না করেন মানুষে কি কইব? আপনি খালি আমারে দেখা দিবেন, আমি রান্না করব। এই তুমি দাঁড়ায় আছো কে? বহুত নাটক করছো এতক্ষণ, যাও গোসল করতে যাও। আম্মা চলেন, আপনার গোসলের ব্যবস্থা করি। চল। সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। এ ভাই, অহংকার, এটা আমি কোন খেলার ভিতরে পড়লাম? হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায়। আব্বা, তোমার কি মন খারাপ? সব আল্লাহর ইচ্ছা রে মা। মানুষের মন ভালো রাখা, মন খারাপ রাখা সবই তার ইচ্ছা। আমি জানি তোমার কেন মন খারাপ। তোমার মার কথা অনেক মনে পড়তেছে না? মারে, আজকে বাংলা মাসের কয় তারিখ বলতো? জানি না তো আব্বা। ভাদ্র মাসের আজ 3 তারিখ। আজকের এই দিনে তোর মায়ের সাথে আমার বিয়ে হয়েছিল রে মা। কি কও আব্বা, আজকে তোমাকে বিবাহ বার্ষিকী, আর আমি এখনো কোনো আয়োজনই করি নাই আব্বা? না না, কোনো আয়োজনের দরকার নাই রে মা। কেন দরকার নাই? অবশ্যই দরকার আছে। আজকে তোমাকে বিবাহ বার্ষিকী, আমি মাইয়া হইয়া কোনো আয়োজন না করে পারি বলো? এক কাজ করি, আমি যাইয়া খোয়ারার একটা রাতা মুরগি জবাই দেই আর পোলাও রান্না করি। তুমি আমি আর বদরুল মিলে একসাথে খাবো। আর বদরুলে কই বাসায় আসার সময় যেন একটা কেক নিয়ে আসে, আজকে আমরা কেকও কাটবো। এত কিছু করলে কি তোর মারে আমি ফিরা পামু রে মা? তোর মা ফিরে আসবো ক? তার সে আজকের দিনে তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কি জানিস? দোয়া। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন তারে ভালো রাখে। মারে, প্রত্যেক বছরেই আমাকে বিবাহ বার্ষিকী আসলে তোর মা কি করতো সারাদিন জানিস? কি করতো? সারাদিন বসে বসে কাঁদতো। কেন? তার ধারণা ছিল আমারে বিয়ে করার পর সে নাকি খুবই বেশি খুশি, আর এই খুশির কারণে সারাদিন কান্নাকাটি করতো আর আল্লাহর কাছে দোয়া করতো। মা তোমার অনেক বেশি ভালোবাসতো, তাই না আব্বা? হ্যাঁ, বাসতই তো। বেশি ভালোবাসতো দেখে তো আল্লাহ আমার কাছ থেকে তারে নিয়ে গেছে রে মা।
সেজন্যই তোর কই আজকের দিনে তোর মায়ের জন্য তুই কোনো আয়োজন না করে সবচেয়ে বড় আয়োজন যেটা সেইটা কর। আল্লাহর কাছে দোয়া কর, দোয়া কর আল্লাহ যেন উপরে তোর মারে শান্তিতে রাখে, সে যেন উপরে ভালো থাকে।